ফেনীতে ভারী বৃষ্টিপাতে শহরের জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন শহরবাসী। আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া। আবু তাহের ভূঁইয়া, ভারী বৃষ্টিতে ফেনীর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? গতবারের প্রলয়ঙ্করী বন্যার পর কর্তৃপক্ষ কি প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা বিস্তারিত জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কোমর সমান পানি। এটা গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকেই এই পানিটা সকালবেলা একটু কম ছিল, এখন খুব একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে 24-এর ভয়াবহ বন্যা যেটি হয়েছিল, সেই বন্যার পরও এই শহর ডুবেছিল এবং দেশের অন্যান্য জেলার তুলনায় ফেনীতেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই 24-এর ভয়াবহ বন্যার পর ফেনী শহর, এমনকি ফেনীর নদ নদী সমূহ নিয়ে সরকারের তেমন বা প্রশাসনের তেমন কোনো মাথা ব্যথা ছিল না। বিশেষ করে এই শহরের এই যে অনেকগুলো খাল রয়েছে, নানা নর্দমা রয়েছে, এই নর্দমাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো এবং তাহলে আজকে জলবদ্ধতা সৃষ্টি হতো না। এছাড়া এই শহরে এইসব খালের উপর প্রভাবশালীরা তারা ভবনাদি নির্মাণ করে এখানে পানির গতিরোধ করেছিল। এই গতিরোধ করার কারণেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি গতকাল থেকে আজ পর্যন্ত, যেটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রায় 234 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ফেনীতে সর্বোচ্চ বেশি। এছাড়া আমরা যতটুকু জেনেছি, পানি উন্নয়ন বোর্ড বলেছে যে ফেনীর মুহুরী, কহুয়া, সিরোনিয়া যে নদী রয়েছে, সেই নদীতেও পানি ক্রমান্বয়ে বাড়ছে। কারণ ভারী বৃষ্টিপাত হওয়ার পর উজান থেকে যে পানি নেমে আসে, সেই পানি নেমে আসলে এখানে মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিতে গত বছর প্রায় 102টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। সেই ভাঙনের কারণে পরশুরাম, ফুলগাজী, সাগরাইয়া, ফেনী সদর ডুবেছিল এবং মানুষের অসহায় এবং অবর্ণনীয় দুঃখের মধ্যে পড়েছিল। এখন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে যে মানুষের কি দুরবস্থা হবে সেটা এখনো বলা যাচ্ছে না। বিশেষ করে ফেনী শহরের, বিশেষ করে নিচুতলার ভবনগুলোতে কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটা ছাড়াও মানুষ এখন খেতে খাওয়া মানুষ সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ দুর্বিপাকে পড়েছেন। সেই কঠিন এবং অবস্থার মধ্যে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তাহা 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 বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল ফেনীর সর্বশেষ বন্যা পরিস্থিতির বা ফেনী শহরের যে জলবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। আবু তাহের, ধন্যবাদ।